হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এতটা দিন পর্যন্ত আমার আম্মুর ছাদ বাগানে কি আছে সেটি নিয়ে তো বহুবার ভিডিও করা হলো এবং সেটি আপনারা দেখেছেন না। আর আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমার শাশুড়ির ছাদ বাগানে কি আছে। অর্থাৎ তিনি প্রপারলি কিন্তু ছাদ বাগান করেননি, কিন্তু বাড়ির আঙিনায় বহু গাছ লাগিয়েছে। আর ঠিক সেজন্যই ছাদে তেমন বেশি একটা গাছ লাগানোর প্রয়োজন পড়ে না। তারপরেও শখের বশে তিনি বেশ কিছু গাছ লাগিয়েছেন। আর তিনি শখের বশে কি গাছ লাগিয়েছেন সেগুলোই দেখাবো আমি আমার আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বেগুন গাছ, যেটিতে কিনা অলরেডি একটি বেগুন ধরেও আছে, কিন্তু বেগুনটি না উঠানোর কারণে পেকে গেছে। অর্থাৎ এটি কিন্তু বীজের জন্য রাখা হয়েছে। আর পরপর কিন্তু অনেকগুলো মরিচ গাছ আছে। আর দেখতেই পাচ্ছেন এই গাছটির মধ্যে কিন্তু প্রচুর মরিচ ছিল, অলরেডি আমরা অনেকগুলো উঠিয়েও নিয়েছি। অবশ্য গাছটি দেখেই বুঝতে পারছেন। আর এর সাথে দেখতে পাচ্ছেন দুইটা মিষ্টি কুমড়া, আর এগুলো কিন্তু আকারে বেশ বড়। আর এদিকটাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বড়ই গাছ আছে। ছোট ছোট কিন্তু অনেকগুলো পাতা বের হচ্ছে। এমনিতে কিন্তু গাছটিতে প্রতি বছরই প্রচুর বড়ই ধরে। আর এর সাথে অন্যান্য গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর এটি দেখতে পাচ্ছেন আরো একটি মরিচ গাছ। এই মরিচগুলো কিন্তু দেখতে বেশ ছোট, বাট প্রচুর ঝাল হয়। এরকমই আরো বেশ কিছু মরিচ গাছ রয়েছে এই ছাদটিতে। আর এত পরে আরো কিছু গাছ দেখতে পাচ্ছেন। এখন একটি বেগুন গাছ দেখতে পাচ্ছেন, যেটিতে কিনা বেশ কিছু বেগুন ধরে আছে। আর বেগুনের কালার গুলো তো দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর দেখতে। আর এই বেগুনের জাতটা কি সেটি আসলে আমার জানা নেই। এই বেগুন গাছটিতে একদিকে অনেকগুলো ফলন ধরে আছে, আর অপর দিকে ফুল হচ্ছে, আবার সেই ফুল থেকে ছোট বড় অসংখ্য বেগুন ধরে আছে। তো সবটা মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে এই গাছটি। আর বিশেষ করে এই বেগুনগুলোর কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এখানে আরো একটি বেগুন গাছ দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু বেশ কিছু বেগুন ধরে আছে। আর এই বেগুনের জাত কি সেটা কিন্তু আমার জানা নেই। শহরাঞ্চলে কম বেশি প্রায় প্রত্যেকের ছাদেই ছাদ বাগান গড়ে ওঠানো হয়, তবে সে তুলনায় গ্রামাঞ্চলে যে ছাদগুলো আছে সেগুলোতে কিন্তু তেমন একটা ছাদ বাগান করতে দেখা যায় না। কেননা গ্রামাঞ্চলের বাড়ির আঙ্গিনার আশেপাশেই ইচ্ছে মতো অনেক বেশি করে গাছ লাগানো যায়, যার ফলে ছাদে তেমন একটা ছাদ বাগান গড়ে ওঠানোর তেমন কোনো দরকারও পড়ে না। তাই সে তুলনায় কিন্তু আমাদের এই ছাদ বাগানে বেশ কিছু গাছ রয়েছে। আর এই তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।